নমস্কার। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, সব টাকা মিটিয়ে দিতে হবে, হাইকোর্টে চোর ধাক্কা রাজ্যের। অবশেষে স্বস্তিতে সরকারি কর্মচারী। এই মুহূর্তে সবচেয়ে বড় সুখবর, ভোটের মাঝে মুখে হাসি ফুটল রাজ্য সরকারি কর্মচারীদের। রাজ্যের সরকারি কর্মচারীদের গ্র্যাচুইটি নিয়ে বিরাট নির্দেশ হাইকোর্টের। একজন সরকারি কর্মী কর্মজীবনের অর্থাৎ কত সময় তিনি কাজে নিযুক্ত ছিলেন সেই ভিত্তিতে গ্র্যাচুইটি দিতে হবে সরকারকে। এক্ষেত্রে কিন্তু কোনো বয়সের বিষয় দেখা যাবে না, অর্থাৎ কোনো বয়সে তিনি সরকারি কর্মী অবসর গ্রহণ করেছেন তার সঙ্গে গ্র্যাচুইটি দেওয়ার কোনো সম্পর্ক নেই। সম্প্রতি রাজ্য সরকারি কর্মচারীরা করা এক মামলায় এমনটাই কিন্তু জানিয়ে দিল হাইকোর্ট। উত্তরপ্রদেশের এক সরকারি কর্মীর করা মামলা নিয়ে গ্র্যাচুইটি বিষয়টি স্পষ্ট হলো কলকাতা হাইকোর্টে। স্পষ্ট করলো সেই কলকাতা হাইকোর্টে। ওই রাজ্যের এবার শেহরুন নিশা নামক এক সরকারি শিক্ষিকারা 57 বছর সেই বয়সে অবসর গ্রহণ করেছিলেন। 60 বছরের আগে অবসর নেওয়ার প্রয়াগরাজ জেলার পেনশন বিষয়ক এবং যোগ্য ডিরেক্টর এবং সংখ্যালঘু কল্যাণ আধিকারিক সেই শিক্ষিকার গ্র্যাচুইটির আবেদন কিন্তু খারিজ করে দেয়। এরপরে কিন্তু এলাহাবাদ হাইকোর্টে মামলা দায়ের করেন ওই শিক্ষিকা। আদালত শিক্ষিকার আইনজীবীর যুক্তি, 2011 সালের যে 14 ডিসেম্বর জারি করা সরাসরি সরকারি যে আদেশ অনুসারে গ্র্যাচুইটি আবেদন খারিজ করা উচিত নয়, সেই নিয়ম অনুসারে কিন্তু 60 বছর বয়স অবসর গ্রহণ করা কর্মীরাই কিন্তু গ্র্যাচুইটির জন্য যোগ্য। এই বিষয়ে আদালতের পর্যবেক্ষণ নিয়মের আসল কিন্তু মর্মই বুঝতে পারেননি কিন্তু প্রয়াগরাজ সেই ডিভিশনের পেনশন দপ্তরের জয়েন্ট ডিরেক্টর এবং জেলার কিন্তু সংখ্যালঘু কল্যাণ আধিকারিক। হাইকোর্ট স্পষ্ট জানায় যে সরকারি নিয়মের ব্যাখ্যা ভুল। কোনো সরকারি কর্মী তাদের কর্মজীবনের বছর অনুযায়ী গ্র্যাচুইটি পাওয়ার যোগ্য। উল্লেখযোগ্য, সরকারের যুক্তি ছিল নিয়ম অনুযায়ী 60 বছর বয়সে অবসর নিলে তবেই কিন্তু সরকারি কর্মীরা গ্র্যাচুইটি পাবেন। এই যুক্তি খারিজ করে আদালত কিন্তু মামলাকারীকে নির্দিষ্ট সময়ের মধ্যে গ্র্যাচুইটি টাকা মিটিয়ে দেওয়ারও কিন্তু নির্দেশ দিয়েছে। গ্র্যাচুইটি নিয়ে কিন্তু হাইকোর্টে দেওয়া নির্দেশের ফলে অনেকটাই কিন্তু স্বস্তিতে রাজ্য সরকারি কর্মচারীরা।